কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে? আগে তো 18 মুছতে হবে। 19 বলেছে একটা ইলেকট্রন বিন্যাস দিয়েছে XE 4F7 5D1 6S2 বলেছে এটা কোন ব্লকের? অপশন এ দিয়েছে এস, অপশন বি দিয়েছে ডি, অপশন সি দিয়েছে এফ আর অপশন ডি লিখে দিয়েছে অ্যাক্টিনাইড মৌলের। এস ব্লকের তো নয়, বুঝতেই পারছো, কারণ এস ব্লকের মধ্যে ডি আর এফ থাকে না। ডি ব্লকেরও নয়, বুঝতেই পারছো, ডি ব্লকের মধ্যে 4F থাকবে। এবার তোমাদের মনে হবে যে তাহলে এটা কোন ব্লক এলিমেন্ট? অবভিয়াসলি এফ ব্লক এলিমেন্ট। এবার তোমার এই দুটোর মধ্যে সন্দেহ হতে পারে যে অ্যাক্টিনাইড নয় তো? অ্যাক্টিনাইডের মধ্যে থাকে 6D। ওকে, অ্যাক্টিনাইডের মধ্যে থাকে 6D। এবার একটা কথা বলি, যারা যারা পর্যায় সারণী পড়োনি তাদেরকে কিন্তু পর্যায় সারণী শুধু পড়তে হবে না, পুরোটা মুখস্থ করতে। কোথায় গেল পর্যায় সারণী? এই পুরো জিনিসটার মধ্যে এফ টাগের মধ্যে যেটা আমি বলছিলাম ল্যান্থানামটা কিন্তু লেখা নেই, এটা এখানেই লেখা আছে। তো প্রত্যেকটা জিনিস এখান থেকে খুব ভালো করে পড়বে। যেটা বলছিলাম এখানে 6D আছে, 4F নেই। 4F আছে ল্যান্থানামের ক্ষেত্রে, তাই জন্য আমরা এটা এফ ব্লক বলতে পারি, কিন্তু অ্যাক্টিনাইডের মধ্যে আছে এটা বলতে পারি না। কারণ যদি ল্যান্থানামটা থাকতো অপশানে ল্যান্থানাইডটা, তাহলে আমরা ল্যান্থানাইডটাই করতাম। যেহেতু নেই তার জন্য আমরা অপশান সি করছি। ঠিক আছে, সবাই পর্যায় সারণী কিন্তু খুব ভালো করে বলবে। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে? যে যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক 93 বা তার বেশি ততর্ধ, মানে তার বেশি ততর্ধ। অপশান এ বলেছে বিরল মৃত্তিকা, মানে ল্যান্থানাইডের কথা বলছে। তো বিরল মৃত্তিকার ক্ষেত্রে তো হয় না, কারণ বিরল মৃত্তিকা 57 থেকে 71 অবধি। একটু একবার চেক করে নিচ্ছি যে 57 থেকে, কারণ এরমভাবে পরপর খুব একটা সচরাচর মনে রাখা হয় না। হ্যাঁ, 51 থেকে 71 অবধি। আর অপশান বি বলেছে ল্যান্থানয়েড, ল্যান্থানয়েডটাই দিয়েছে প্রথমে বিরল মৃত্তিকা, তো এগুলো তো হবেই না, ঘুরিয়ে দিয়েছে লেখাটা। অপশান সি বলেছে ইউরেনিয়ামোত্তর। ইউরেনিয়ামোত্তর তোমরা পড়বে, ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলে? যারা হচ্ছে 93 বা তার বেশি থেকে স্টার্ট হচ্ছে, কারণ 93 কার? ইউরেনিয়ামের। ঠিক আছে, আর ইউরেনিয়ামের পর নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, এগুলো সব হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। মানে 93 পর থেকে যে কটা আছে সব কটাকেই বলা হয় হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। ঠিক আছে, তাই সঠিক উত্তর হবে অপশান সি। আর যদি বলতো অ্যাক্টিনয়েড, তাহলে 89 থেকে স্টার্ট হতো। এখানে বলতে 93 বা তার বেশি, তার মানে ইউরেনিয়াম থেকে স্টার্ট হয় বাকিগুলো। ঠিক আছে, তাই অপশান ডি কিন্তু ভুল। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যায়, কোয়েশ্চেন নাম্বার 21। বলেছে কোন উক্তিটি সঠিক নয়? 1 নং গ্রুপের মৌলগুলির তড়িৎ ঋণাত্মক ধর্ম, 1 নং নয়, 17 নং। 17 নং কোনগুলো? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন। বলেছে এগুলো তড়িৎ ঋণাত্মক ধর্মবর্ত, মানে একদমই তাই, এগুলো সব তড়িৎ ঋণাত্মক মৌল। F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, এটি। ঠিক আছে, তাই এটা তো ট্রু। আমাদের ট্রুটা জানতে চাইনি, কি জানতে চাইছে? কোনটা ফলস। পর্যায় সারণীর বাম দিকে ধাতু এবং ডান দিকে অধাতু এবং মধ্যস্থলে ধাতুকল্প থাকে কি? না। বাম দিকে ধাতু এগুলো তো ঠিক কথা, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সব বাম দিকে থাকে। বাম দিকে ধাতু, এই কথাটা তো সত্য, ট্রু। বলেছে ডান দিকে অধাতু, এটাও সত্য, এরা সব কি? অধাতু। তারপর বলছে মধ্যস্থলে কি ধাতুকল্প থাকে? মধ্যস্থলে নয়, ধাতুকল্প কোথায় থাকে? এখানে ধরো আমি লিখলাম নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। ঠিক আছে, এর নিচে কি থাকে? সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এর নিচে কি থাকে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অক্সিজেন, সেলেনিয়াম, টেলুনিয়াম, সালফার, সেলিনিয়াম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। এখানের এই সিঁড়ি বরাবর কিছু মৌল থাকে যেগুলোকে বলা হয় হচ্ছে ধাতুকল্প, যেমন আর্সেনিকটা তার মধ্যে পড়ে। ঠিক আছে, তো সেগুলোকে বলা হয় ধাতুকল্প। তাই মধ্যস্থলে বলতে বাম দিকে আর ডান দিকের মাঝখানে থেকে ডি ব্লক, তারা কিন্তু অধাতুর মধ্যে পড়ে না। ঠিক আছে, তাই জন্য মধ্যস্থলে অধাতু থাকে, ধাতুকল্প, ধাতুকল্প, সেটা কিন্তু ঠিক নয়। ধাতুকল্প কি? ধাতুকল্প মানে হচ্ছে ধাতু আর অধাতুর মিশ্রণ। ধাতু আর অধাতুর মিশ্রণটাকে বলা ধাতুকল্প, যেগুলো এই মাঝের মৌলগুলো। এছাড়াও তোমরা এই ছবিটা আরও বেশি ডিটেলসে দেখতে পাবে পেজ নাম্বার 213-তে। ঠিক আছে, পেজ 213-তে তোমরা ধাতুকল্পগুলো আরও ভালো করে দেখতে পাবে। ঠিক আছে,
এই যে এখানে দেখো সিঁড়ি আকৃতিযুক্ত কোণাকৃতি লেখা বলে যেটা থাকবে সেটার মধ্যে তোমরা দেখতে পাবে। এছাড়া তোমরা এর পরেও দেখতে পাবে অনেক জায়গায়, সেটাও বলে দিই, পেজ নাম্বারটা বলে দিই, সেটাও তোমরা দেখে নিও। ধাতুগুলো কোথায় গেল, একটা ছক থাকে, আরও একটা ছক, কোথায় গেল নতুন বইটায়, আচ্ছা আচ্ছা এইখানেই আছে, কাছাকাছি আছে, পেজ নাম্বার 223-এ দেখবে একদম সুন্দর কালার করে আমি যেমন এখানে বললাম যে আর্সেনিকটা থাকে, ঠিক এখানে দেখো কালার করে দেওয়া আছে, বোরন, সিলিকন, এই যে যেটা আমি যে কটা লিখেছি এখানে ঠিকঠাকই একদম লিখেছি, এই যে এই বরাবর থাকে, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, টেলুরিয়াম, ঠিক আছে, আর হচ্ছে অ্যান্টিমনি, এইগুলো হচ্ছে সবকটা হচ্ছে ধাতু কল্প। তো পেজ নাম্বার 213 বা সবচাইতে ভালো হয় এটা না দেখো 223-এ যদি তোমরা দেখো খুব সুন্দর কালার করে দেওয়া আছে, ঠিক আছে, সেটা অনেক পরে আছে। তো চলো আমরা এখন সলভ করছিলাম কোয়েশ্চেন নাম্বার 21-এ, তাহলে আমাদের সঠিক উত্তর কী হলো? অপশান বি, কারণ এখানে একটা জিনিস ফলস আছে তো সেটার বেসিসে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22-তে যাই। কোয়েশ্চেন নাম্বার 22 কী বলেছে চলো দেখিনি, রেকর্ড হচ্ছে কিনা একবার চেক করে নি, দাঁড়াও, হ্যাঁ রেকর্ড হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 22 কী বলেছে? 3D সারির মৌলগুলির পারমাণবিক সংখ্যার বিস্তার, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। গুতগুতি হলো প্রথমে ফাঁকা দিয়ে, যাই হোক এটা হয় 21 থেকে স্টার্ট হয় আর জিঙ্কের হয় 30, ঠিক আছে, সঠিক উত্তর অপশান এ, ঠিক আছে। নেক্সট 23-এ চলে যাই। শুধু আমাকে এই প্রত্যেকটা প্রশ্নে একবার করে পর্যায় সারণী লিখতে হবে। বলেছে যে মৌলের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s2 4p2, পর্যায় সারণীতে তার অবস্থান কী হবে? এটা তুমি অপশান ছাড়াই একদম সঠিক উত্তর সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে। এখানে এন এর ভ্যালু কত আছে? 4, তার মানে এটার পর্যায় ডেফিনেটলি 4 হবে, ঠিক আছে। এবং শ্রেণীটা তোমার মনে হবে তাহলে শ্রেণীটা কি 4 হবে? দুটো 4টে, 10 যোগ 4 14 হবে, তাহলে শ্রেণী হচ্ছে 14 আর পর্যায় হচ্ছে 4, ঠিক আছে। কেন? কারণ 4s2 4p2 তার আগে হচ্ছে 10 অ্যাড করে তোমাকে এটা করতে হবে, কারণ প্রথম গ্রুপ 1 গ্রুপ 2-তে তো আমরা জানি যে একটা করে লাস্টে ইলেকট্রন থাকে আর পরটার ক্ষেত্রে দুটো, তাহলে মাঝে তো 3 থেকে 12 অবধি আছে, তাই জন্য আমাকে 10টা যোগ করে করতে হয়, ঠিক আছে। তাহলে এবার চলো দেখিনি এটার অপশান কী আছে। কোয়েশ্চেন নাম্বার 23 সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24-এ যাই। 24 কী বলেছে চলো দেখিনি। বলেছে নিম্নে প্রদত্ত পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোন মৌল জোড়টির রাসায়নিক সদৃশ্য হবে? প্রথমে দিয়েছে অপশান এতে দিয়েছে 13,21, 13 কার? অ্যালুমিনিয়ামের, 21 কার? স্ক্যান্ডিয়ামের। তো এরা হচ্ছে রাসায়নিক ধর্ম সদৃশ্য হবে, এরা তো একই শ্রেণীর নয়, তাহলে অপশান এ কিন্তু হচ্ছে না। অপশান বি বলেছে 6,24, 6 কার? কার্বনের, 24 কার? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়ামের হয় 24, এরাও একই শ্রেণীর নয়, অপশান বিও হবে না। কারণ একটু শ্রেণীগুলো লিখে দিই, এটা হচ্ছে তোমার 13 নম্বর শ্রেণীর আর এটা হচ্ছে তোমার 3 নম্বর শ্রেণীর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 14 নম্বর শ্রেণীর আর এটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম 4, ঠিক আছে। তার মানে হবে হচ্ছে 3 4 5 6, 6 নম্বর, ঠিক আছে, 6 নম্বর শ্রেণীর, ওকে। তো কোয়েশ্চেন বলছি অপশান নাম্বার সিতে গিয়েছে 3,11, 3 কার? 3 হচ্ছে লিথিয়ামের, 11 কার? সোডিয়ামের, এরা দুজনেই গ্রুপ 1-এর। আমি কিন্তু শুধু গ্রুপ লিখেছি এখানে, এগুলো বাই দেবে, এগুলো গ্রুপ, ঠিক আছে, গ্রুপ 1-এর। তাই দুটো যেহেতু গ্রুপ 1-এর তাহলে এদের রাসায়নিক ধর্মেরও সাদৃশ্য থাকবে, তাই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। তোমরা বলবে এত ঝটপট করে কী করে হয়ে যাচ্ছে, পর্যায় সারণী পড়তে হবে। 25, 10, 18, 36, 54, 86, মানে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। 10, 18, 36, 54, 86 বলেছে এইগুলোকে কি বলা হয়? সবাই জানে এগুলোকে কি বলা হয়? নোবেল গ্যাস, ঠিক আছে, নোবেল গ্যাস বলা হয়। তাহলে অপশান এ নোবেল গ্যাস হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন যাবো, কোয়েশ্চেন নাম্বার 26। 26 কি বলেছে চলো দেখিনি। বলেছে কোন সেটের মৌল দুটির রাসায়নিক সাদৃশ্য দেখালেও তারা একই গ্রুপের মৌল নয়? রাসায়নিক ধর্মের সাদৃশ্য অবশ্যই থাকবে কিন্তু তারা একই গ্রুপের মৌল নয়। অপশান এ বলেছে বোরন আর অ্যালুমিনিয়াম,
অপশান বি বলেছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, অপশান সি বলেছে পটাশিয়াম রুবিডিয়াম, অপশান ডি বলেছে জার্কোনিয়াম হাফনিয়াম। এইগুলো গ্রুপ ওয়ানের দুটোই, তাহলে এরা একই শ্রেণীর, তো ডেফিনেটলি এদের রাসায়নিক ধর্মেরও মিল থাকবে। বলেছে রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকলে একই গ্রুপের মৌল নয়, এগেইন ফলসটা জানতে চেয়েছে, এখানে তো ট্রু, এরা একই মৌলের একই গ্রুপের, তাহলে এটা তো হচ্ছে না অপশান সি। বোরন অ্যালুমিনিয়ামও তো একই গ্রুপের, হচ্ছে না। বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম এরা কিন্তু একই গ্রুপের নয়, কিন্তু এদের মধ্যে সাদৃশ্য আছে। কি সাদৃশ্য? কোনাকুনি সাদৃশ্য আছে। তাই অপশান বি, কোয়েশ্চেন নাম্বার কত করেছিলাম আমরা? 26। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। ওকে, জার্কোনিয়াম হাফনিয়ামও একদম পরপরই থাকে, ইট্রিয়াম জার্কোনিয়াম হাফনিয়াম ল্যান্থানাম হাফনিয়াম। তাহলে এটা হচ্ছে, আমি বলেও দিচ্ছি এটা কত নম্বর গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 4। ঠিক আছে, তো এরা একই গ্রুপের। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 27। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলেছে চলো দেখি। বলেছে এই ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2, খুব ইজি, এর আগে চ্যাপ্টারও করিয়েছি। পর্যায় সারণীতে অবস্থান কোথায়? আচ্ছা, অবস্থান কোথায় জানতে চেয়েছে। এটা কার? সবার আগে কত আছে এখানে? 10 20 আর এখানে আবার 10 30 কার? জিঙ্ক কোথায় আছে? স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক। তাহলে এটা হয় 3 থেকে স্টার্ট হয়, 3 4 5 6 7 8 9 10 11 12। যারা একবারে পারবে তারা তো পারবে, যারা একবারে পারবে না তাদের জন্য আমি করছি, কারণ জিঙ্কের যেটা 30 তোমরা এক ঝলকে যদি পেরে যাও, জিঙ্কের যদি এক ঝলকেই 12 পেরে যাও, তাহলে কিন্তু আমার এই মানে বোঝানোটা এতটা বেশি হেডেক লাগবে না, মানে এতটা বেশি মনে হবে না, তোমরা ঝটঝট করে ফেলতে পারবে। কিন্তু যারা পারবে না তারা কিভাবে করবে তাদের জন্য কিন্তু এটা। তাহলে 12 নম্বর শ্রেণী, এটা তো ফিক্সড হয়ে গেল, শ্রেণী কত? 12। ঠিক আছে, এবার পর্যায় জানতে চেয়েছে। স্ক্যান্ডিয়ামের পাশে কি আছে? ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পাশে পটাশিয়াম, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। তাহলে 1 2 3 4, যদি কেউ ভুলেও যায় সে কি করে করবে? 4 নম্বরে আছে, তাই জন্য আমাদের পর্যায় কত হবে? 4, আর শ্রেণী কত হবে? 12। দেখো, যে কোনো ডি ব্লকের এলিমেন্ট দিলে এগুলো তোমরা করতে পারবে, একদম যে পারবে না তা নয়, যদি ভুলে যাও কি করে। এবার আরও একটা সহজ ট্রিক তোমাদের বলি, এখানে লাস্ট কক্ষপথে ইলেকট্রনটা কত নম্বরে আছে? 4-এ। ঠিক আছে, তার মানে আমাদের গ্রুপ বলছি, পর্যায় কি হবে? 4। এবার দেখো লাস্ট যে ইলেকট্রন দুটোর কাউন্ট কত? 10 আর 2 12, তার মানে আমাদের শ্রেণী কত হবে? 12। এবার তুমি বলবে এত সহজটা আগে বলে দিলেই হতো। যদি আমি সহজটা আগে বলে দিই তাহলে তো সবাই আর এই পর্যায় সারণী মনে রাখার চেষ্টাই করবে না, তাই জন্য আমি সবটা বলে দিলাম একসাথে। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এটার সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 27 এর অপশান হলো অপশান সি। সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 28। কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে চলো দেখিনি। বলেছে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য কি? আমরা একটা জিনিস পড়েছি যে সন্ধিগত মৌলের মধ্যে অসম্পূর্ণ ডি অরবিটাল হতে হবে। মানে জিঙ্কটা এর ইলেকট্রন বিন্যাস হয় আর্গন 18 3d10 4s2, এটা সন্ধিগত মৌল নয়। এ থাকে ঠিকই, কিন্তু একে আমরা সন্ধিগত মৌল বলতে পারি না। কেন? কারণ এর ডিটা পূর্ণ আছে। এবার তুমি বলবে তাহলে তো কপারেরও সেম আছে 3d10 4s1, তাহলে ওটা কেন? এবার একটা কথা বলি, এখানে আরও একটা শর্ত আছে সঙ্গে, যে তুমি যখন 2+ করবে, জিঙ্ক 2+ করলে মানে ইলেকট্রন বিন্যাস কী দাঁড়াবে? শুধু লাস্টটুকু লিখছি 3d10, কারণ তোমার 4s এর দুটো ইলেকট্রন বাইরে চলে যাবে। এখানে যদি তুমি কপার 2+ করো তাহলে কি পড়ে থাকবে? 3d9, এখান থেকে একটা যাবে আর এখান থেকে একটা, তাই তো? তাহলে এটা হচ্ছে অসম্পূর্ণ ডি কক্ষক থাকছে, তো তাই জন্য সেগুলোকে কি বলা হয়? সন্ধিগত মৌল। কিন্তু জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি এরা সন্ধিগত মৌল নয়। ঠিক আছে, কেন নয় বুঝিয়ে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 28-এ তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 29। কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে চলো দেখি। 29 বলেছে যে সিরিয়াম মৌলটি কোন ব্লকের সদস্য? সিরিয়াম 58 আছে। ঠিক আছে, এবার তোমরা বলবে এটা আমি কি করে পারবো, তোমাদের একটু এ ব্লকও পড়তে হবে এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ল্যান্থানাইট সিরিজের মধ্যে ল্যান্থানাম, তারপরে থাকে সিরিয়াম, তাই এটা হবে আমাদের এ ব্লক মৌলের অন্তর্গত। মুখস্থ এগেন। তাই আমাদের সঠিক উত্তর হবে
কোয়েশ্চেন নাম্বার 29 সাথে অপশন টি। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 30। কোয়েশ্চেন নাম্বার 30 কি বলেছে চলো দেখে নিই। 30 বলেছে কোন মৌলজোটটির উভয় সদস্যই একই গ্রুপের অন্তর্ভুক্ত। অপশন এ বলেছে ম্যাগনেসিয়াম, অপশন এ হলো, অপশন বি বলেছে ম্যাগনেসিয়াম সোডিয়াম। একটা জিনিস তোমাদেরকে আমি বলি, যারা তোমরা পিরিয়ডিক টেবিল মুখস্থ করে ফেলতে পারবে না, দেখবে এই প্রশ্নগুলো কি ভালো লাগছে করবে, ভীষণ ভালো লাগবে করতে, শুধু একটু কষ্ট করে মুখস্থ করে। ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, ম্যাগনেসিয়াম কোথায় আছে? গ্রুপ 2। ক্লোরিন কোথায় আছে? গ্রুপ 17। তাহলে এরা কি বলেছে? একই গ্রুপের অন্তর্ভুক্ত, তাহলে এরা তো একই গ্রুপের নয়। নেক্সট ম্যাগনেসিয়াম আবার আছে আর সোডিয়াম আছে, সোডিয়াম কোন গ্রুপের? গ্রুপ 1, তাহলে এটাও নয়। এবার আছে ম্যাগনেসিয়ামের সাথে, ম্যাগনেসিয়াম তো গ্রুপ 2, বেরিয়াম। ম্যাগনেসিয়ামের পরে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তাহলে এরা গ্রুপ 2 এর অন্তর্গত, তাই একই গ্রুপ, তাই সঠিক উত্তর কী হবে? অপশান সি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোয়েশ্চেন নাম্বার 31 থেকে সলভ করবো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, কারণ আই থিঙ্ক আমার ফোনে জায়গা নেই, অনেকটা বড় ভিডিও করে ফেলেছি, তবু দুটো পার্টে ডিভাইড করার পরও একটু তো প্রবলেম হবে, তো দেখা যাক কী করা যায়। তো আজকে এর জন্য এখানেই একটা খুব মাত্র 5টা কোয়েশ্চেন বাকি, বাট তবু এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ প্রত্যেকটা আমাকে এক্সপ্লেইন করতে হচ্ছে, অনেক টাইম লাগছে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কোয়েশ্চেন নাম্বার 31 নিয়ে। আজকের মতো টাটা। আর তোমরা কোন চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন আনসার চাও কমেন্ট করে অবশ্যই জানিও।